হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি রোজকার মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আশা করব আপনারা যে যেখান থেকেই দেখছেন সুস্থ শরীরে দেখছেন, সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এই শুভকামনায় আমি আমার ভিডিওটি শুরু করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু ওয়ার্কাররা কাজ করছে। তো তারা বালু ফেলছে, কোথায় বালু ফেলছে, কেন বা ফেলছে, কার জমিতে ফেলছে, এটা পুরোটাই আপনারা বুঝতে পারবেন। যে এটা বুঝতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে আপনাদের। পুরো ভিডিওটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এবং আপনাদের মাঝে আমার আরেকটি কথা, আপনারা 2 মিনিট 1 মিনিট ভিডিও দেখেন, আমার যে পরিমাণ ভিউ, সেই ভিউ অনুপাতে আপনার ওয়াচ টাইমটা বাড়ে না। কেন বাড়ে না আমি বুঝতে পারছি না, কারণ সবাই পুরো ভিডিওটা দেখেন না। তাতে হয় কি, যার ভিডিওটা পুরোটা না দেখেন, এখন ওয়াচ টাইমগুলো চলে যায়। এখন ইউটিউব এমন সিস্টেম চালু করছে, যারা পুরো ভিডিওটা দেখবে তারাই একমাত্র হয়তো বা ফ্রেন্ড থাকবে, তাছাড়া থাকবে না, এবং ওয়াচ টাইমও চলে যাবে তাদেরটা। তো আমি আশা করব যারাই আমাকে ভিডিওগুলো দেখবেন তারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। আমি আমি এমন একটা ব্যক্তি, আমি যার চ্যানেলে ঢুকি আমি সম্পূর্ণ ভিডিওটা দেখি, তাকে লাইক করি, কমেন্ট করি, তারপর তার চ্যানেল থেকে বের হই। আমার লাইকগুলো যারা আপনারা ভিডিও দেখেন কেউ লাইক করেন না, হয়তো হাতে গোনা কয়েকজন, 15, 16, 17 জন এরকম। কিন্তু যারা ভিডিও দেখেন, যে পরিমাণ ভিউ, সেই ভিউ অনুপাতে প্রত্যেকে একটা করে যদি আপনি ভিডিও দেখার শুরুতে লাইক করে দেন, তাহলে কিন্তু ভিডিওগুলো লাইকগুলো বেড়ে যায়। তাতে আমার চ্যানেলটা একটু গ্রো হয়, সব জায়গায় প্রচার হয়। তো আমি আশা করব আপনারা এখন থেকে, আগে যা করছেন, এখন থেকে সবাই যারা ভিডিও দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনার লাইক কমেন্ট করবেন, আর একটু শেয়ার করবেন, আর নিয়ম মেনে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার যা বলার ছিল বললাম। এখন আপনারা যদি আমাকে অরিজিনালি ভালোবেসে থাকেন, আপনারা আসলে কিন্তু আমার পরিবারেরই একজন। আপনারা যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন, ভিউ বেড়েছে, যারা ভিউয়ার্সরা আছেন, প্রত্যেকেই কিন্তু আমার পরিবারের সদস্য একজন, আপনারা আমার পরিবারেরই একজন। তো আশা করব আপনারা নিয়মগুলো, ইউটিউব যে নিয়মগুলো চালু করছে সেই নিয়মগুলো ফলো করে আপনারা প্রত্যেকে এই নিয়মগুলো করবেন, মানবেন। তো এই যে ট্রাক চলে আসছে, বালু এখানে ফেলছে। তো এখানে আমি একটা জমি কিনেছিলাম, আপনাদের সাথে কিছুদিন আগে শেয়ার করেছিলাম। তো সেই জমিটা আমি দেখে গিয়েছিলাম, সেটা ভিডিও আমি ছেড়েছি, যারা দেখেননি তারা দেখতে পারেন। আমি ওইটার লিঙ্কটাও আমি দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে। তো ওই ভিডিও দেখিয়েছিলাম, জমি কিনেছি, তো জমিটাও দেখিয়েছিলাম। তো এই যে বালুটা ফেলছে, এখান থেকে 3 প্লট পরে আমার জমিটা। তো প্রথম প্লটে এখানে যেহেতু রাস্তাটা ভিতরে করা হয়নি এখনও, রাস্তাটা হবে ইনশাল্লাহ, পাকা রাস্তা হবে। তো 4 ফিট রাস্তা হবে এখানে। এই যে বালু ফেলতেছে এখান থেকে, ওই যে থামবা ওই দিকে বেড়ে যাবে রাস্তাটা। তো ট্রাক চলে আসছে, ওয়ার্কাররা কাজ করছে, এখানে থেকে বালু কাঁধে করে নিয়ে আমার জমিতে ফেলছে। তো আমি আগে কখনোই দেখিনি এইভাবে ওয়ার্কাররা। দেখেছি যে বস্তা মাথায় করে, বালুর বস্তা মাথায় করে নিয়ে ফেলতে, কিংবা যে ডালা আছে, যে 2টা ডালা ওরা কাঁধে নিয়ে ফেলছে, একটা ডালা মাথায় করে নিয়ে ফেলতে, এটা দেখেছি। তো তো এরা ফেলছে আর কি, কাঁধে করে 2 পাশে 2টা ডালা ঝুলাইয়ে, এই প্রথম আমি দেখলাম এইভাবে বালু ফেলা। তো যাই হোক, বালু যেইভাবেই ফেলুক, বালু তো ফেলা হচ্ছে, এইটাই হলো সবচেয়ে বড় কথা। তো এখান থেকে বালু ট্রাক খালি করে ফেলে দিয়ে যায়, আর ওরা এখান থেকে কেটে কেটে নিয়ে আমার জায়গায় ফেলে। তো চলুন দেখা যাক। আমি আসলে অনেক ভোরে চলে আসছি এখানে, যেহেতু বালু ফেলবে, ওয়ার্কাররা সকাল থেকে কাজ করবে, এই জন্য। তো আপনার ভাই বালুর টাকাটা দিয়ে দিল, এখন ওরা আর কি আপনার ভাইকে স্লিপ বুঝিয়ে দিবে, ওটা ওই লোকটা যে টাকা গুনছে। তো ওই ওই লোকটা টাকা গুনে ভালো বুঝে নিল আর কি। তো এখন যে কয়টা ট্রাক আসছে, ওই কয়টা ট্রাকের শুধু স্লিপটা বুঝিয়ে দিবে, আর বাকি স্লিপগুলো
ওরা একবারে দিয়ে যাবে বালু আনার পরে, অথবা প্রতিটা ট্রাকেই দিয়ে যাবে। এই যে স্লিপটা বুঝিয়ে দিল, এটা আমি যার কাছ থেকে জমি কিনেছি ওই কোহিনুর ভাইয়ের ছেলে, ওরা লোকটা খুবই ভালো। ওই ভাইয়ের ছেলেই দাঁড়িয়ে থাকে, যেহেতু আমি ভাইকে দায়িত্ব দিছি যে আমাকে এখানে বালু ফালানো, ট্রাক ঠিক করে দেওয়া থেকে শুরু করে বালু ফেলাবে, ওয়ার্কারদের ঠিক করে দেওয়ার জন্য, যেহেতু আমি এখানে কিছু চিনি না ওই রকম, এই জন্য ওই ভাইয়ের ছেলে এখানে দাঁড়িয়ে থেকে সমস্ত বালু ট্রাক যতক্ষণ আসছে ততক্ষণ দাঁড়িয়েছিল। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বেচারা কী করবে, এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে সে মাছ ধরছিল। তো আমি আবার তার কাছ থেকে কিছু মাছ একটু শ্যুট করে নিলাম, যে আপনাদের সাথে শেয়ার করা যাবে এই জন্য। তো বন্যার সময় এখানে পানি আসছিল, তো ওই পানিতে কিছু এখানে পুকুরের মতো করে রাখছে, তো ওইখানে তারা ভাইরা কিছু পোনা ছেড়েছিল মাছে, তো মাছটা ধরছে। এই যে দেখেন কই আছে, তেলাপিয়া আছে ওই ব্যাগের ভিতরে, এই যে তেলাপিয়াটা। তো এরকম অনেকগুলো মাছ ধরেছে ব্যাগের ভিতরে, আসলে দেখানো যাচ্ছিল না, আর ওরকম কিছু ছিল না যে ওখানে ঢেলে মাছগুলো দেখাবো। টাকি মাছও আছে দেখছি। তো বললাম যে আমাকে একটু মাছগুলো দেখান, তো সে দেখালো এসে। আর এইখানে যে গর্ত দেখছেন, এই গর্তটা আসলে মাছ চাষ করার উদ্দেশ্যে না, এই এলাকাতে যে রাস্তাটা বালু ফেলতেছে আমার উপরে, ওইখানে রাস্তা ছিল না। এই যে স্লিপ দিল ভাইয়ের ছেলে, বাকি আবার আরও দুটো আসছে। তো ওই বালু এইখান থেকে ভাইয়ের মাঠে থেকে দিয়েছে, দেওয়াতে ওইখানে ওই গর্ত হয়েছিল, ওইখানেই মাছ চাষ করছে। তো আমি কিছুক্ষণ পরে আমার ক্ষুধা লেগে গেছিলো, তো আপনার ভাইকে বললাম একটু পাউরুটি কলা নিয়ে আসি, একটু নাস্তা করি। তো একটু পাউরুটি আর কলা নাস্তা করছিলাম, যেহেতু ওখানে পরিচিত কেউ নাই যে তাদের কাছে রেখে যাব, ওয়ার্কাররা কাজ করছে দেখাশোনা করবে। তো ভাবলাম যে এখানেই বসি, ওয়ার্কাররা কাজ করুক, আমরা একটু সাইডে বসে নাস্তা করে নেই। তো আমরা যখন আবার নাস্তা করতে বসবো, ওই সময় আবার ওয়ার্কাররা চলে গেছিলো একটু চা খাওয়ার জন্য। তো ভাবলাম যে নিরিবিলি আছে, এখন নাস্তাটা সেরে নেই। তো আমরা ওই সুযোগে একটু নাস্তা করে নিলাম। কোহিনুর ভাই বাসা থেকে পেঁপে কেটে নিয়ে আসছিল বক্সে করে, আমরা ওই পেঁপেটাও খেলাম, আমরাও খেলাম, এবং যারা ওয়ার্কার ছিল ওদেরও দিলাম অর্ধেকটা, ওরাও খেয়ে খুব খুশি। ওদের খাওয়াটার ভিডিও করিনি, আবার ওরা কী ভাবে, কি মনে করে যে খেতে দিয়ে ভিডিও করছে, এই জন্য ওদের খাওয়াটার ভিডিও করিনি। তো আমাদের আজকের মতো এখানে বালু ফালানো শেষ। তো এইটা বিকাল টাইমে আমরা চলে যাচ্ছি, বিকাল বলতে 5টা, তো আমরা বাসায় চলে যাচ্ছি। তো কালকে আবার যে বালুটা আছে ওইটা আমরা ভরে এসে বাকি বালুটা ফেলে দিব যতক্ষণ লাগে। ওয়ার্কাররা আজকাল সারাদিন কাজ করছে, টায়ার্ড হয়ে গেছে, বলে যে আজকে আর ফেলবো না, এই জন্য ওনাদের আর প্রেশার দিলাম না, বললাম যে ঠিক আছে কালকেই ফেলেন। তো এইটা আমার জমির পাশেই আর কি বাড়িটা, কয়েকটা এখানে মোটামুটি অনেকগুলো বাড়ি হয়েছে। তো তার মধ্যে এখানে যে আমার পাশে 2টা রাস্তার পাশ দিয়েই করেছে বাড়ি, আর ওই যে সামনে দেখছেন বিল্ডিংগুলো কিছু আছে, ফ্যাক্টরি, তারপরে কিছু বাড়িঘরও আছে। আমি যে বাড়িটা করেছি ওই বাড়িটা হলো আমার যে সামনে বালু ফেলছি যে প্লটটা, ওইটার 2টা প্লট পরে সাংবাদিকের বাড়ি, তারপরে আমার প্লট, তারপরে হলো এলার ইসে কি বলে মন্ত্রণালয়ে চাকরি করে এক লোক, তো উনি জমি কিনেছে, তো উনি বাড়ি করে ভাড়া দিয়ে রাখছে, উনি এখানে থাকে না। তো যাই হোক, এইটা আমি বাসায় চলে যাচ্ছি এখন জমির পাশ দিয়ে। তো পাখির কিচিরমিচির কিছু শব্দ আপনাদের শোনাচ্ছি, শুনেন। সন্ধ্যার দিকে তো পাখিরা খুব কিচিরমিচির করছিল, ভালো লাগছিল, তো একটু শুট করে নিলাম। তো এই তো আমি গাড়িতে উঠে পড়ছি, আমি এখন বাসায় চলে যাচ্ছি। তো আমি বাসা চলে আসছি, লিফটে আছি। তো আমার হাতে একটা গাছ দেখতে পাচ্ছেন, আমি এটা একটা তুলসী গাছ নিয়ে এসেছি ঠান্ডা লাগলে বাচ্চারে খাওয়ানোর জন্য। তো এই তো লিফটে বাসায় ঢুকে পড়ছি দরজার সামনে। তো আজকের মতো বিদায়, আবার কালকে কথা হচ্ছে। তো এটাই তুলসী গাছটা, সিলমিকে বললাম নিয়ে বারান্দায় রেখে দাও, তো সিলমি হাতে করে নিয়ে বারান্দায় রেখে আসলো। তো ওদের জন্য একটু খাবার নিয়ে আসছি, তো ওইটাই সিনথিয়া খুলছে, এখন খাবে। তো এটা পরের দিন
পরের দিন আমার বাবার যায়নি, আমি সিনথিয়া আর সিলমিকে তিনজনে মিলে আর কি গিয়েছি। সিনথিয়া সিলমিকে নিয়ে আমি একাই চলে গিয়েছিলাম, যেহেতু ওরা বালু ফেলবে ওখানে থাকতে হবে। ওর বাবার আবার কোর্টে কাজ ছিল, এই জন্য আর সে সেদিন যেতে পারেনি। তো এই তো বালু তো প্রথম থেকে ফালানো, এই যে সিনথিয়া চেয়ার নিয়ে বসে আছে। তো বালু তো প্রথম দিন দেখলেন যে কি অবস্থা ছিল জায়গাটা। তো প্রায় ফালানো কমপ্লিট, একদম ওই ওয়ালটা দেখছেন, ওই যে সামনেই বাড়িটা, ওটা একটা সাংবাদিকের বাড়ি। তো ওই বাড়ির একদম ওয়াল ঘেঁষে বালুটা ফেলবে। তো হয়ে গেছে প্রায়, আর অল্প কিছু আছে, তো দেখতে থাকুন। তো আমার পাশে আরেকটা প্রতিবেশী, উনিও সরকারি চাকরি করে, উনি এখানে থাকে না, তো উনি বাড়ি করে ভাড়া দিয়ে রাখছে আর কি। তো এই দেখেন এই বাড়িতে কি সুন্দর মিষ্টি লাউ গাছ, তারপরে সিম গাছ, করলা গাছ, অনেক গাছ লাগিয়েছে, সুন্দর হয়েছে, পেঁপেও হয়েছে। তো আমার জায়গাটার বালু ফেলানো কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমি আর কি বাসায় চলে যাব। তো ভাবলাম বাসায় যাওয়ার আগে, ওর বাবা যেহেতু আসেনি, আমি একটু জায়গাটার ভিডিওটা করে নিয়ে যাই, পুরোটা দেখতে পারবে। তো বালু আরও কিছু লাগতো, দুই সাইড দিয়ে অল্প অল্প বালু আরও যাবে। হাফ হাত এদিকে, হাফ হাত আসবে, ওদিকে হাফ হাত আসবে, মানে কিছুটা বালু শর্ট পড়ে গেছে। যাই হোক, পরে আবার কিছুদিন পরে ফেলে দিব। এদিক দিয়েও কিছুটা ফেলতে হবে, ওই সাইডে কিছুটা ফেলতে হবে। এই তো তো বালুটা কম পড়তো না, আমি আবার কিছু যে রাস্তাটা আসছে ওরা বালু নিয়ে রাস্তায় ফেলেছি কিছু। এই সামনে এইখানে অনেকটা বালু ফেলা হয়েছে, এইদিকে ফেলে টেলে বালু আমার ওই জায়গায় একটু কম পড়ে গেছে। যাই হোক, ওটা সমস্যা নাই। আর 2 ভ্যানের মতো বালু হয়তো লাগতে পারে দুই সাইডে। তো এই যে পুরো জায়গাটা বালু ফেলা কমপ্লিট হয়ে গিয়েছে। তো জায়গাটা দেখেন, এখন বালু ফেলানোর পরে জায়গাটা দেখতে কত সুন্দর লাগছে। আমি একদম ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত আপনাদের দেখাচ্ছি। জায়গাটা এখন বালু ফেলানোর পরে আপনার চওড়াটা অনেক লাগছে। এতক্ষণ আপনার বালু ফেলানোর আগে জায়গাটা অনেক পিচ্ছি পিচ্ছি মনে হতো, তো বালু ফেলার পরে এখন জায়গাটা অনেক চওড়া। এই যে এই সাইডটা একটু বালু ফেলতে হবে, এই যে সিনথিয়া দাঁড়িয়ে আছে, এই যে লম্বা, আর এই পাশ দিয়ে একটু ফেলতে হবে, এই যে এই সাইডটা, তাহলে হয়ে যাবে। দুই পাশে 2 ভ্যান বালু লাগবে আর কি। তো যাই হোক, এখন মেয়েরা আবার কিছু ছবি তুলতে যাচ্ছে, তো ওদের একটু কিছু ছবি তুলবো, আমি নিজেও তুলবো, তুলে তারপর বাসায় চলে যাব। বেশি রাত করবো না, যেহেতু ওয়ার্কাররা সব বালু টালু ফেলে চলে গেছে, আর ওর বাপাও আসেনি, আমি ওদের নিয়ে যাব একা একা। তো বেশি রাত করব না, কিছু ছবি তুলে চলে যাব। এই তো জায়গাটা বালু ফেলা কমপ্লিট হয়ে গেল, তো আপনাদের সাথে শেয়ার করো। আপনারা জানাবেন কেমন লাগলো, বালুটা ফেলা কেমন হলো। এই তো আমি এখন এই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে কিছু পিক তুলবো। তো ভাবলাম যে পিক তোলার ভিডিও হচ্ছে, এটার পাশাপাশি কিছু পিক তুলে নিয়ে যাই। জায়গাটা খুব ভালো লাগছিল, সবুজে ঘেরা চতুর্দিকে। তো এই যে আকাশে প্লেন যাচ্ছিল, আকাশটা মেঘাচ্ছন্ন, প্লেনটা মেঘের ভিতরে ঢুকে গেল আস্তে আস্তে, প্লেনটা হারিয়ে গেল, এখন আর দেখা যাচ্ছে না। যাই হোক, তো এখন আমার ছবি তোলা দেখে ওদেরও ছবি তুলতে ইচ্ছে করলো, ওদেরও তুলে দিলাম, সিনথিয়া সিলমি দুজনকেই। ওরা একটু রং ঢং করে ছবি তুলতেছে, অ্যাক্টিভিটিস করে, কাত হয়ে, চিত হয়ে, বাঁকা হয়ে, বাচ্চাদের যা কাণ্ড কারখানা। তো এখন আর বেশি দেরি করব না, রাত হয়ে গিয়েছে প্রায়। এখানে আকাশের নিচে দাঁড়িয়ে আছি, তো খোলা আকাশ, মনে হচ্ছে যে না একটু আলো আছে, কিন্তু এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, একটু পরে হয়তো বা মাগরিবের আজান দিয়ে দিবে। তো আমাদের ছবি তুলতে তুলতে একটু লেট হয়ে গিয়েছিল।
তো এখন বেরিয়ে পড়বো ওদের নিয়ে। তো আপনারা যে যেখানেই থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশের অল বেল আইকনটি প্রেস করে দিবেন, যেন আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান এবং পরবর্তী ভিডিওটি দেখতে পারেন। তো আজকের মতো এখানে বিদায়। আর আপনারা কেমন